আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার কণ্ঠ শুনে এবং ভিডিওতে দেখে হয়তোবা বুঝতে পারতেছেন যে আমার শারীরিক অবস্থা কীরকম। তো এখানে ফারুক হলো ক্যামেরা ধরছে। তো আমার শরীরের অবস্থা এত পরিমাণ খারাপ ছিল, সেটা হলো বলার বাহিরে। মুখের চেহারার অবস্থা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই বেশি বেশি করে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটা পাশে থাকবেন। কারণ ভিডিওটা করার একটাই কারণ যে আমি নাকি শুধু সুস্থই থাকি, অসুস্থ নাকি হই না। তো খুবই অসুস্থ ছিলাম আর আমার সমস্যা ছিল আমার বুকের ব্যথা এবং বুক চাপ দিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, এরকম একটা অবস্থা। দ্বিতীয় কথা হলো গ্যাসের ব্যথা, পেটের ব্যথা, তো হাত পা চাবাচাবি। তো এখানে হলো ডাক্তারটা কিন্তু আমার মামাতো ভাই সম্পর্কে, মামাতো ভাই হয়। তো বলতেছে আপাতত সুই গ্যাসের সুই এবং ব্যথার সুই দিয়ে নিয়ন্ত্রণে রাখার। তারপরে বলল যে বড় ডাক্তারের কাছে যে পুরো বডি হলো এক্স-রে করতে হবে। তো এ কারণেই হলো সুইটা দেওয়া, যাতে আপাতত আমি রংপুর যাওয়া যতক্ষণ লাগে যাইতে ততক্ষণ যেন সুস্থ থাকতে পারি, এই জন্য হলো সুইটা দেওয়া। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের কাছে আমি কিছুই চাই না, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ের জন্য এবং আমার ফ্যামিলির জন্য আমার বেঁচে থাকাটা খুব বেশি জরুরি এবং দরকার। আপনারা সবাই জানেন যে পুরো ফ্যামিলির দায়িত্ব আমার ঘাড়ে। তো এখানে হলো আসলে আমি যে ভিডিওটা এডিট করতেছি সন্ধ্যার সময়, তারপরেও আমার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নাই। এটা দিয়ে আমার হলো পেট চলে। তো যত বড়ই কষ্ট হোক ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। তো এই হলো আমার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা। আমি মানসিকভাবে অনেকটাই হলো অসুস্থ, ঠিক আছে? তো কিছু কথার হলো উত্তর দেই। আপনারা অনেকেই আমার চেহারা এবং আমাকে দেখে ভাবেন যে আমি খুবই ভালো আছি এবং খুবই সুস্থ আছি, ঠিক আছে? তো আমি অতটাও ভালো নাই এবং সুস্থ নাই যে যতটা মানুষ থাকে সুস্থ এবং স্বাভাবিক থাকে, ততটা আমি নাই। আমি হয়তোবা আপনাদের সামনে ভালো হয়ে আসি বা হাসি খুশি থাকি, এই জন্য আমাকে এভাবে দেখেন। আর আমাকে আমার ফ্যামিলি বাইরে বের হইতে দেয় না। হয়তোবা ভাবেন যে এক ক্যাটাগরির ভিডিও করে বা কথা ভিন্ন ভিন্ন, কিন্তু ক্যাটাগরিগুলো এক হয়ে যায়। আমার ফ্যামিলি এই কারণে আমাকে বাইরে যাইতে দেয় না, যে আমি কখন কি হই, কখন কোথায় পড়ে থাকি, কখন কোথায় অসুস্থ হয়ে থাকি কেউ জানে না। একটা সুই কিন্তু দিল এক হাতে, এখন আর এক হাতে আরেকটা সুই দিবে, ঠিক আছে? তো দুইটা সুই দিছে দুই হাতে। আমার সন্ধ্যা হয়ে গেছে, আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন আমার হাত ব্যথা করতেছিল। তো যাই হোক, আপনারা হয়তোবা, আমি বলি না যে আমি প্রমাণ সহকারে আপনাদের সামনে হলো আসি বা আপনাদের সাথে শেয়ার করি বা আপনাদের সাথে কথা বলি। এখন বলবেন যে আপু একটা ওড়নাও নিতে পারেন নাই, গামছা নিছেন। তো সেই মুহূর্তে আসলে আমি অসুস্থ ছিলাম, ডাক্তার আসছে, এখন তার সামনে তো আর সেভাবে যাওয়া যাবে না। এখন এই জন্য গামছাটাই হলো নিয়ে নিছি, এটা আপনারা এড়ায় যাবেন। তো আগে সুস্থ হওয়াটা আমার জন্য খুব বেশি ছিল। তো যাই হোক, আমি একটু সুই দিতে ভয় পাই, এই জন্য একটু হাসতেছিলাম। মামাতো ভাই হয়তো, তো এটা আবার কেউ করিয়েন না যে আসলে ডাক্তার কেন হাসতেছে, ডাক্তার মানুষ তো, কিন্তু মামাতো ভাই। এক কথায় বলা চলে যে রেগুলার ডাক্তার আমাদের বাড়িতে, যারই যেটাই হোক সব সময় ওই ডাক্তারটা আসে। আপনারা এর আগের ভিডিওতেও হয়তো বা দেখছেন, পুরো
শুধু আমার না, আমাদের ফ্যামিলির, যেমন লুৎফর ভাইয়া, শাহিন ভাইয়া, আমাদের বাড়ির যেখানেই সমস্যা হোক আমার মানে এই ডাক্তারটা যায়। তো খুবই ভালো মানে চিকিৎসা দেয় আর কি। তো যাই হোক, আমার জন্য আবারও বলতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে। আমার আমার পাশে এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার পাশে কেউ নাই। আপনারা তো হয়তো বা ভাবেন যে আমার পাশে অনেকেই আছে বা আমাকে আমার পাশে আমার ফ্যামিলি এবং আল্লাহ ছাড়া আমার পাশে এই মুহূর্তে কেউ নেই। তো আপনারা আছেন, আমার ভিডিও দেখেন সবসময় বা করেন, এই জন্য আপনাদের সাথে এই জিনিসগুলো আমি শেয়ার করলাম। তো আবারও বলতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে, আমি যেন রেগুলার ভিডিও ছাড়তে পারি। তো সকালবেলা ভিডিও শুরু করছিলাম, ভাবছিলাম যে ভিডিওটা শেষ করতে পারবো, কিন্তু বেলা যখন 2টা বাজে তখন আমি সিরিয়াস অবস্থা হয়ে যাই, আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। বাড়িতে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারতেছেন। আমাকে এখানে বসে রেখে গেছে, আম্মুকে বললাম যে আমার ফোনটা দিয়ে যাও। তো ভাবতেছি যে যেহেতু আমার এটা কর্ম, ভিডিও থেকে 2 টাকা আসুক আর 5 টাকা আসুক, আমার জন্য আপাতত এখন অনেক বড় একটা উপকার হবে, ঠিক আছে? তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর মৃত্যুর যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর হয় সেটা হয়তো বা বুঝতে পারতেছি। তো আল্লাহর কাছে শুধু বলতেছি যে আল্লাহ, তুমি এমন কিছু আমাকে দাও যাতে আমি 3 বেলা পেট ভরে খাইতে পারি এবং আল্লাহর ইবাদতগুলো ঠিকঠাকভাবে করতে পারি। আমি কিন্তু এখানে অনেকেই হয়তো বা অনেক কথা এখন বলবেন যে ভিডিওটা ঠিক না। হ্যাঁ, তো আমি খারাপ কিছু এখানে করতেছি না। এখানে আমার উসুলায় মানে আল্লাহ হয়তো বা দিচ্ছে, কিন্তু আমার উসুলায় হলো একটা ফ্যামিলি বাঁচতেছে, ঠিক আছে? তো আমি আজকে হয়তো বা মরার স্বাদটা হলো পেয়ে গেলাম। আর মৃত্যুর মানে এভাবে যে মৃত্যু হয় সেটা বুঝতে পারলাম যে আসলে মানুষের মরণটা কতটা কষ্ট। আজকে বাবা মা সবাই, মেয়ে সন্তান সবাই কান্নাকাটি শুরু করে দিছে, ঠিক আছে? আমার অবস্থা আজকে এতটা খারাপ ছিল, আমি কথা পর্যন্ত বলতে পারতেছি না। তো ভাবতেছি 9-10 মিনিটের একটা ভিডিও যেভাবেই হোক, এক ক্যাটাগরিরই ভিডিও হচ্ছে সেটা আমি জানি, কিন্তু আমার পক্ষে না কিছু করার সাধ্য নাই এবং সামর্থ্যও নাই, বা আমি বাড়ি থেকে বের হইতে পারতেছি না। বিভিন্ন সমস্যার কারণে আমি খুবই খুবই অসুস্থ হয়ে পড়ে আছি। দ্বিতীয়ত হলো আমার পিছনে মানে কয় না যে ওই যে হাতি যখন ভেদরে পড়ে তখন চামচিকা হলো টালায়, তো সেই অবস্থা হয়েছে আমার। সবাই আমার অসুস্থতার এবং সরলতার সুযোগ নিচ্ছে। তো সেটা আমি সব কিছুর বিচার হয়তো বা আল্লাহই করবে, ঠিক আছে? আমার শরীর খুবই খুবই খারাপ। হ্যাঁ, আমার জন্য আপনারা শুধু দোয়া করবেন, আপনাদের কাছে আমি কিছু চাই না, আমার জন্য শুধু দোয়া করবেন। আশেপাশে সবাই আজকে কান্নাকাটি করতেছে। তো যাই হোক, সেই সময়টা যদি ফারুক থাকতো তাহলে হয়তো বা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতো, কারণ ওই ছেলেটা আমার কোনো সমস্যা হলে ভিডিও করে রেখে দেয়, কারণ আমার ফোনের সব কিছু পাসওয়ার্ড সব কিছু ফারুক জানে, আর মাঝে মাঝে ভিডিও করে দেয়। তো যদি থাকতো তাহলে শেয়ার করে রাখতো, পরবর্তীতে আমি অথবা এডিট করে ভিডিওটা শেয়ার করতে পারতাম যে আমার অবস্থা কোন পর্যায়ে খারাপ। তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতে চাইলো, আর্থিক অবস্থার কারণে মানে একটু সমস্যার কারণে এটা হয়তো বা করতে হবে, টাকা পয়সা ম্যানেজ করতে হবে, তারপর আমি ডাক্তারের কাছে যাইতে পারবো। আমার
ফুল বডি হলো দেখতে হবে ডাক্তারের কাছে, বুক এক্সরে করতে হবে, মানে সব কিছুই হলো দেখতে হবে। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন। আমার মেয়ে এক জায়গায় দোয়া চাইতে গেছে, অতটুকু বাচ্চা মানে বাচ্চা তালিম, মানে যে ঘরোয়াভাবে যে মহিলারা তালিমে বসে, সেখানে গেছে হলো আমার জন্য দোয়া চাইতে, যে আমার মা যেন সুস্থ হয়ে যায়। তো আমি মৃত্যুর স্বাদ আজকে পেয়ে গেছি, যে আসলে মানুষ কতটা কষ্ট নিয়ে হলো দুনিয়া হলো ছাড়ে। আমার এত পরিমাণ আজকে কষ্ট হয়েছে, যেটা হলো আমি বলে বুঝাইতে পারবো না। আর আমি এভাবে রাস্তায় বসে আছি, এটা একটু করবেন, মানে আমার গামছা টামছা শরীরে, মানে গরমটা সহ্য করতে পারতেছি না। তো যাই হোক, গামছা টামছা নিয়ে হলো বসে আছি। খুবই মানে শরীরের অবস্থা এত বেশি খারাপ, আমি ঠিক মতো আমি কথা পর্যন্ত বলতে পারতেছি না। আমার যদি এখন কিছু হয়ে যায়, আমার ফ্যামিলিটা পুরো অচল হয়ে যাবে। মানে আমার ফ্যামিলিটা দেখার মতো কেউ নাই আমি ছাড়া আপাতত। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এতটুকুই হলো আপনাদের কাছে চাওয়া। তো আসলে কি বলবো, কিছু বলার নেই। আমার চলাফেরা দেখে হয়তো বা অনেকেই ভাবেন যে আমি খুব ভালো আছি, বা আমার স্বাস্থ্য টাস্থ্য দেখে ভাবেন যে আমি খুব ভালো আছি, কিন্তু একমাত্র আমি জানতেছি যে আমি কেমন আছি। আমার মাও কিন্তু পাশেই বসে আছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে কিছু চাই না, শুধু আমার পাশে থাকেন, সাপোর্ট করেন। আর বিশেষ করে মানুষ যে ভুলভাল তথ্যগুলো আপনাদের দেয়, সেটা একটু এড়িয়ে চলবেন। আপনারা যাচাই করবেন, আসলে উল্টাপাল্টা কমেন্ট করার কোনো দরকার নাই। আর আমার টেনশনে আমার মারও অবস্থা খুবই খারাপ। কিছু কবা কি করবো বা, তো এই পাশে আমার টেনশনে আমার মারও অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আর আমার পুরো শরীরটা হলো গ্যাস হয়ে গেছে, এত পরিমাণ আমি মোটা হয়ে গেছি যে হলো বলার বাহিরে। আমার ওজন ছিল, আপনাদের সাথে শেয়ার করি, 55 কেজির থেকে 70 কেজি ওজন হয়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা আর বাড়াবো না। আল্লাহ হাফেজ আজকে।